আজকে ফার্স্ট অফ অল সুপারপজিশন অফ লাইট ওয়েভ এটা আমরা আগের দিনের ক্লাসে পড়েছিলাম, যে যদি মানে তার আগের ক্লাসে আর কি, যে যদি দুটো কোহেরেন্ট লাইট সোর্স, রাহুল তোমারটা মিউট করে দাও, যদি দুটো কোহেরেন্ট লাইট সোর্স যদি একে অপরের উপরে আপতিত হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের তার অ্যাম্পলিটিউডটা, ওয়েভটার অ্যাম্পলিটিউডটা কী হয় সেটা সম্পর্কে দেখেছিলাম। যে যদি দুটো কোহেরেন্ট লাইট সোর্স তারা যদি একটা ফেজ ডিফারেন্সে থাকে, কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স, মানে ফেজ ডিফারেন্সটা রেগুলার চেঞ্জ হলে চলবে না, রেগুলার চেঞ্জ হলে প্রবলেম আছে, হবে না তখন। তো যদি কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্সে থাকে তাহলে তাদের ইন্টেন্সিটির একটা জায়গায় কী হচ্ছিল, যে ডবল হয়ে যাচ্ছিল, আর একটা জায়গায় জিরো হয়ে যাচ্ছিলো। মানে কীরকম, যে যদি আমি এরকম ওয়েভটাকে দেখি, যে এখান থেকে এটা হচ্ছে একটা ওয়েভটা, এটার এ হচ্ছে অ্যাম্পলিটিউড, এদিকে হচ্ছে মাইনাস এ অ্যাম্পলিটিউড, এরকম করে কন্টিনিউয়াস চলছে। আর আরেকটা ওয়েভ এই একই রকমভাবে আমি সেম ফেজে আছে এটাই ধরে নিচ্ছি, যে এরা পরস্পরের সাথে সেম ফেজে আছে, অর্থাৎ সেম ফেজে মানে অ্যাট টি ইকুয়ালস টু জিরো, এটায় যা পজিশনে আছে অ্যাট টি ইকুয়ালস টু জিরো এটাও সেম অবস্থানে আছে। তার মানে আমি ধরো যদি এরকম বলি, যে আমি একটা হাতে দুটো সুতো বা দড়িকে একসাথে ধরেছি, তারপরে একসাথে আন্দোলিত করলাম, তার মানে এরা কী হচ্ছে, সেমভাবে সেম টাইমে স্টার্টিংটা করছে, তাহলে এরা সেম ফেজে আছে। এবার ধরো আমি দুটো হাতে দুটো ধরে আছি, একটাকে যখন স্টার্ট করলাম তার কিছুক্ষণ পরে এটাকে স্টার্ট করলাম, কিন্তু কি একই রকমভাবে দুজনে চলছে, অর্থাৎ একটা টাইম লেগে। যদি ধরো যেমন ধরো এই যে এই পয়েন্টটা যদি ধরো এখানে না হয়ে, আমি যদি এটা নেক্সট আরেকটা ছবি আঁকি, যে ধরো এইটার যে টাইমটা, এই যে এটা যে হাই পিকটা, এই হাই পিকটাতে আমি এরকম করে শুরু করলাম, তাহলে কি হলো, তাহলে দেখো এইখানে একটা ল্যাগ রয়ে যাচ্ছে, এইটা তখন টি ইকুয়ালস টু জিরো হয়ে যাচ্ছে এখানটা, তার মানে এখানে এই যে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্ট, এখানে কত ডিফারেন্স হয়, পাই বাই টু, পাই টু পাই, সরি থ্রি পাই বাই টু, এখানে টু পাই, পাই এটা হচ্ছে থ্রি পাই বাই টু, এটা পাই, এটা হচ্ছে ফাইভ পাই বাই টু, এরকম করে কন্টিনিউয়াস চলছে। তো এখানে এইটা যখন টি ইকুয়ালস টু জিরো, এইখানে তখন এটা কি হলো না, এর মধ্যে এই টি ইকুয়ালস টু জিরো আর এই টি ইকুয়ালস টু জিরোটা আলাদা হয়ে গেছে, অর্থাৎ এটা পাই বাই টু ফেজ ডিফারেন্সে রয়েছে। তাহলে এবারে ধরো যদি টাইমটা যদি এইখানে স্টার্ট করে, এটা যদি এই পয়েন্টে স্টার্ট করে, এটা যদি এখানে হয়, তাহলে কি হচ্ছে, তাহলে দেখো এখানে যদি এখন যদি টিটা এখানে যদি জিরো হয়, তার মানে এ তখন পাই ফেজ ডিফারেন্সে স্টার্ট করছে। তাহলে এখানে এই যে এই ডিউরেশনটা একটা ল্যাগ করে চলছে, অর্থাৎ একটা এর ভাইব্রেশন হয়ে যাওয়ার পর, মানে একটা ভাইব্রেশন হয়ে যাওয়ার পরে এর স্টার্টিংটা হচ্ছে। তাহলে তখন আমরা কি বলছি, যে একটা ফেজ ডিফারেন্সে রয়েছে, বা হয়তো এটাও আগে হতে পারে, যে এটা আগে হওয়ার পরে এটা পরে হচ্ছে, সেটাও হতে পারে। আমরা যদি ধরে নিই যে দুটো ওয়েভ এরকম সেম ফেজে আছে, অর্থাৎ এদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই, তাহলে এখানেও সেরকম এটাও হবে পাই বাই টু, এটা হবে পাই, এটা হচ্ছে থ্রি পাই বাই টু, এটা হচ্ছে টু পাই, ভুল হচ্ছে, এটা হচ্ছে পাই বাই ফোর, এটা হচ্ছে পাই বাই টু, এটা হচ্ছে থ্রি পাই বাই টু, এটা হচ্ছে পাই, এটা এরকম করে ওইটা যাচ্ছে। তো দেখো এখানে যদি ফেজ ডিফারেন্সে থাকে তাহলে কি হবে, ফেজ ডিফারেন্সে থাকলে একটা সিস্টেম হবে, কিন্তু কনস্ট্যান্ট যদি ফেজ ডিফারেন্সে থাকে তাও ঘটনাটা একই রকম ঘটবে। এবার এদের সুপারপজিশন হচ্ছে, উপরিপাত ঘটছে। আমরা যদি ধরে নিই যে এখানে ফেজ ডিফারেন্স নেই, জিরো ফেজ ডিফারেন্সে আছে, অর্থাৎ একই সাথে
শুরু হয়েছে। একই সাথে শুরু হলে কি হবে, একই সাথে শুরু হলে দেখো, যদি আমি এখানের যে পিকগুলো রয়েছে, এই পিকটা আর এই পিকটা, এই দুটো পিককে যদি একসাথে উপরিপাত ঘটাই তাহলে কি হবে, তাহলে দেখো এখানে প্লাস এ, তার মানে কত হয়ে গেল 2a। এবার ধরো এখানে উল্টো দিকের যে পিকটা আছে, উল্টো দিকেরটা, এটা মাইনাসে আর একটা মাইনাসে, তাহলে কত হলো -2a। এখন দেখো এই মাইনাসটা কি দিচ্ছে, মাইনাসটা দিচ্ছে এটা উল্টো দিকে বলে, এটা উল্টো লাইন আছে, কিন্তু এখানে কি অ্যামপ্লিটিউডটা যদি নেওয়া হয়, অ্যামপ্লিটিউডটা দুটোরই 2a। এখন আমরা কি দেখেছিলাম, i ইজ প্রপোর্শনাল টু a স্কোয়ার, তাহলে এখানে আইটা কি হয়ে যাবে না, i ইকুয়ালস টু i1 প্লাস i2 যদি হয়, তার মানে এখানে দেখো এটা যদি আমি a স্কোয়ার প্লাস a স্কোয়ার, মানে এখানে 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার যদি করি, 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার, তার মানে এটা হয়ে যাচ্ছে 4a স্কোয়ার। তাহলে এর ইন্টেন্সিটিটা হয়ে যাচ্ছে 4a স্কোয়ার যদি এরা সেম ফেজে থাকে বা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্সে থাকে। এবার যদি এটা অপোজিট ফেজে থাকে তাহলে কি হবে, এই পিকটা উপরের দিকে এর ঠিক উল্টো, অর্থাৎ এইখান থেকে এটা কি হয়ে গেছে, হ্যাঁ জয়েন করেছে। তাহলে এখান থেকে এইটা যদি প্লাস এ হয়, এই যদি উল্টো দিকে যেটা সেটা একই সাথে রয়েছে, এটা হচ্ছে -a। এইটা হলো আমার এই ক্ষেত্রটা, এই যে এইটা প্লাস এ ছিল, এটা মাইনাস এ ছিল, সেটা একটা কি হতে পারে। এবারে যদি দুটো, আমি যদি বলছিলাম যে যদি দুটো আমার উল্টো দিকে থাকে, অর্থাৎ কি এই ওয়েভটা যখন এরকম আছে, এই দিকের যে ওয়েভটা সেটা তখন এরকম করে আছে, তাহলে দেখো এই দিকটা মাইনাসে, এদিকটা প্লাসে, এদিকটা প্লাস এ, এদিকটা মাইনাসে। এবার যখন এদের সুপার পজিশন হবে তখন কি হবে, তখন এর যে রেজাল্টেন্টটা পাবো আমি, সেই রেজাল্টেন্টটা পাবো এখানে, এটাতে পেয়ে গেলাম 0, এটাতেও পেলাম 0, তার মানে আমি তখন আর এখানে কোনো ওয়েভ পাবো না, তখন একটা জাস্ট a ইকুয়ালস টু 0, অর্থাৎ i ইকুয়ালস টু 0, এই ইন্টেন্সিটি প্যাটার্ন জাস্ট একটা ব্ল্যাক স্পট পাবো। তাহলে এখন এই দুটো যদি ওয়েভ সুপারপোজ করে ধরো, তার মানে আমি কি করলাম না, এদেরকে একটা পর্দায় এখানে আমি ফেললাম, পর্দায় ফেললে পরে এই দুটো ওয়েভ এসে পর্দায় পড়ছে। তাহলে এখন এরা যখন পর্দায় এসে পড়বে তখন কি দেবে না, তখন এখানে কন্টিনিউয়াস যে ওয়েভ প্যাটার্নটা পাবো সেখানে এরকম একটা ব্রাইট 4a স্কোয়ার, এদিকেও সেরকম 4a স্কোয়ার, এই ইন্টেন্সিটির একটা এরকম প্যাটার্ন পাবো। আর একটা পয়েন্টগুলো কী হবে, যেগুলো অপোজিট ফেজে থাকবে 0 0 0 এরকম করে থাকবে। এই যে এই তিনটে দুটো অ্যাম্প্লিটিউড কী হয়ে যাচ্ছে তখন না, দুটো অ্যাম্প্লিটিউড এখানে সুপারপোজ করে গেল, অর্থাৎ যদি দুটো কোভেরেন্ট লাইট সোর্স যদি একটার সাথে আরেকটার উপরিপাত ঘটে তাহলে তাদের ইন্টেন্সিটিটা সেম পয়েন্টগুলোতে থাকছে একই রকম। অর্থাৎ এখানে আমাদের তখন যদি এই ধরনের প্যাটার্নটা হয় তখন আমরা কীরকম পাবো, তখন আমরা এই ধরনের কন্টিনিউয়াস প্যাটার্নটা পাবো। আর যদি দুটো ওয়েভের ক্ষেত্রে ইন্টেন্সিটির ক্ষেত্রে দেখছিলাম যে এরকম
এটা তখন কীরকম হয়ে যাবে, এই লাইনটা এসে এখানে এসে এরকম টাচ করে যাবে। তাহলে এখানে 4a² ইন্টেন্সিটি পাচ্ছি। আর যদি অপোজিট ফেজে যদি থাকে তাহলে এখানে কি পেয়ে যাবো এটার ক্ষেত্রে, তখন আমরা এখানে কোনো ওয়েভ প্যাটার্ন পাবো না, এখানে একটা জাস্ট লাইন পেয়ে যাবো। এই ইন্টারফারেন্সের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, সেই ইন্টারফারেন্সের ক্ষেত্রে কি হয় না, এই ওয়েভগুলো যখন হয় একটা ফেজ ডিফারেন্স, কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স যদি থাকে বা যদি কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স যদি না থাকে, তাহলে এখানে আমরা যে পর্দায় যে প্যাটার্নটা পাই, সেই পর্দায় একটা আলো অন্ধকার এই ধরনের বর্ণ পট্টি পাই। অর্থাৎ এই যে এখানে 4a², তার মানে এখানে একটা কি পেলাম, এখানে একটা ব্রাইট প্যাটার্ন পেলাম। আমরা যদি ছবিটাকে যদি পর্দায় যদি আমি এরকম করে করি, তাহলে একদম ওপরে যখন এই একটা ওয়েভ আর এই একটা ওয়েভ যখন এসে পড়ছে, তো এখানে পাবো একটা, দুটোর ব্রাইটনেসটা যোগ হয়ে 4a², এটা একটা সেন্ট্রাল ম্যাক্সিমাম, এখানে একটা ব্রাইট পয়েন্ট পাবো। তারপরে এখানে তার মানে এটা ব্রাইট উজ্জ্বল আলো পট্টি পাবো এখানে একটা। তারপরে এখানটা কি পাবো, এখানটায় তার সেই একই রকমভাবে একটা ডার্ক প্যাটার্ন পাবো। সেরকম এর পরেরটায় যেটা আমরা নেক্সট এইটাতে দেখছি 4a², তার মানে এখানে একটা ব্রাইট প্যাটার্ন পাবো। তারপরে এখানে আরেকটা ডার্ক প্যাটার্ন পাবো। তার মানে সেই একই রকমভাবে উল্টো দিকেও যদি আমরা নিই, তাহলে এখানে একটা সেরকম এই ফাঁকা জায়গাটা যদি দেখি, ফাঁকা জায়গাটা এখানে একটা ডার্ক প্যাটার্ন, এখানে একটা ব্রাইট প্যাটার্ন, এরকম এটা একটা ব্রাইটের পরে ডার্ক, তারপরে আবার একটা ব্রাইট প্যাটার্ন, এরকম আলো অন্ধকার আলো অন্ধকার আলো অন্ধকার, অর্থাৎ উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার, এরকম একটা পট্টি বর্ণালী আমরা পাবো। এক্ষেত্রে আমাদের এটা মনোক্রোমাটিক একটা লাইট যদি একবর্ণী আলো যদি নিই, অর্থাৎ যদি আমরা একসাথে অনেকগুলো আলো মিশে থাকা আলো নিই, সেক্ষেত্রে আমাদের এটা একটুখানি প্রবলেম হয়, সেটা আমি পরে বলছি। তা আমাদের একবর্ণী আলোর ক্ষেত্রে এই ধরনের একটা ডার্ক ব্রাইট প্যাটার্ন, অর্থাৎ ধরো হলুদ বর্ণের আলো যদি নিই, হলুদ, তাহলে এখানে হলুদ, তারপরটা অন্ধকার মানে এখানে কালো দেখবো, তার মানে এখানে আরেকটা হলুদ, তার মানে এখানে কি দেখবো যে এখানে একটা হলুদ লাইন রয়েছে, এখানে একটা হলুদ লাইন রয়েছে, এখানে একটা হলুদ লাইন রয়েছে, মাঝখানটা অন্ধকার রয়েছে। তার মানে হলুদ লাইনটা ভাগ হয়ে গেছে অনেকগুলো, হলুদ 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 এরকম করে ভাগ হয়েছে, মাঝখানে কালো অর্থাৎ অন্ধকার জায়গাটা রয়েছে। আমরা এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আমরা বলছি ইন্টারফারেন্স। এখন আলোর ব্যতিচার, এই আলোর ব্যতিচার এই ঘটনাটা, তাহলে দেখো এখানে যদি আমরা এটাকে যদি এবার ম্যাথমেটিক্যালি বিষয়টাকে যদি দেখি, তার আগে ইয়ংসের এই পরীক্ষাটা যখন করা হয়েছিল, সেক্ষেত্রে দুটো আমাদের কোভেরেন্ট লাইট সোর্স, সেই কোভেরেন্ট লাইট সোর্সগুলোকে কী করা হয়েছিল, এরকম ইন্টারফারেন্স বা সুপারপজিশন ঘটানো হয়েছিল। ইন্টারফারেন্স যদি ঘটানো হয় তাহলে কি ঘটে ঘটনাটা, দুটো আমি যদি ধরো একটা এস সোর্স নিয়েছি, আমরা এর আগের দিনে বলেছিলাম যে এর সোর্সটার থেকে আমাদের এখানে কি হচ্ছে, এরকম লাইট ওয়েভ যদি পয়েন্ট সোর্স হয়, তাহলে এখানে গোলীয় ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গমুখ তৈরি হয়। এবার এইখানে একটা স্লিট দিলাম, স্লিট মানে পর্দা, এটা আড়াল দিয়ে দিলাম, যাতে করে কোনো রকমের কোনো আলো এদিকে উল্টো দিকে পাস করতে না পারে। এইবার এই স্লিটটাকে ব্লেড দিয়ে দুটো জায়গাতে চিরে দেওয়া হলো। ব্লেড দিয়ে চিরে দেওয়া মানে একদম সরু একটা ফাইন এখানে রেখা তৈরি হলো। তাহলে আমরা কি দেখছিলাম যে ওয়েভ ফ্রন্টগুলো যেখান থেকে পাস করতে পারবে, সেখানে তারা নিজেরা আবার কি করে, নিজেরা এক একটা ওয়েভ ফ্রন্ট তৈরি করে। তাহলে এই যে কাটা মুখটা অংশটা, সেটা দিয়ে একটা ওয়েভ ফ্রন্ট এরকম করে বেরোচ্ছে, আরেকটা যে কাটা মুখ সেটা দিয়ে এরকম আরেকটা ওয়েভ ফ্রন্ট, দুটো পয়েন্ট থেকে দুটো তরঙ্গমুখ বেরিয়ে আসছে।
এবার তরঙ্গ মুখগুলো বেরিয়ে এখানে তো আমি একটা করে পোর্শন দেখিয়েছি, কিন্তু এটা তো পুরোটার মধ্যে স্প্রেড করছে, পুরো সব দিকে সমানভাবে সঞ্চালিত হচ্ছে ওয়েভটা। তাহলে সব দিকে সঞ্চালিত হলে পর এখানে কি রয়েছে এই ওয়েভটার মধ্যে, সেরকম এখানে ধরো একটা S1 একটা সোর্স, S2 একটা সোর্স, অর্থাৎ এস সোর্স থেকে এরকম দুটো পয়েন্ট থেকে ওয়েভটা S1 আর S2 এরকমভাবে বেরোচ্ছে। তাহলে এখন এখান থেকে ওয়েভ ফ্রন্টগুলো এরকম ভাবে যাচ্ছে। এটা আমি S2 থেকে যে ওয়েভ ফ্রন্ট যাচ্ছে সেই ওয়েভ ফ্রন্টগুলো দেখাচ্ছি, এবং সেটা কি দেখাচ্ছি, আমরা দেখেছি ওয়েভ ফ্রন্টগুলো যখন সঞ্চালিত হয় তখন কীরকম যায়, এরকম তরঙ্গের আকারে যায়। তার মানে এখানে এর একটা হাই পিক থাকে, এর একটা লো পিক থাকে। তা আমি এটা হাই পিকটা এরকম ব্ল্যাক লাইন করে দেখালাম, সেরকম এর যে লো, যে অর্থাৎ ওয়েভটার যে নিচু অংশটা, সেই নিচু অংশটাকে আমি এখানে এরকম ডটেড লাইনে টানছি, মানে একটা উঁচু অংশ একটা নিচু অংশ এরকম করে। এটা কার জন্য যাচ্ছে, আমি S2টার থেকে শুরু করেছি, তাহলে S2টার ওয়েভটা এরকমভাবে উঁচু নিচু এরকমভাবে যাচ্ছে। এটা আছে সেরকম S1টার ক্ষেত্রে যদি দেখি, তা S1টাও এরকম, S1 থেকেও সেরকম সোর্সটা থেকে ওয়েভ ফ্রন্টটা এরকমভাবে সঞ্চালিত হবে। জায়গাটা আঁকাটা হয়তো ঠিক হলো না এখন, তো যতটা যা হচ্ছে তাই এরকমভাবে ওয়েভ ফ্রন্টটা যাবে। এরও সেরকম, এর নিচু অংশ থাকবে। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে দেখো এই যে এই দুটো নিচু ওয়েভ, অর্থাৎ এই যে এইটা হচ্ছে দুটো উঁচু ওয়েভ, তার মানে এখানে প্লাসে, এখানেও প্লাসে, এখানে মাইনাসে, এখানেও মাইনাসে। তো এখানে সেরকম আমি যদি সেগুলোকে মার্ক করি, দেখো এইখানে একটা নিচু দুটো সুপারপোজ করেছে, এখানে দেখো দুটো উঁচু সুপারপোজ করেছে, এখানে দেখো দুটো নিচু সুপারপোজ করেছে, এখানে দুটো উঁচু সুপারপোজ করেছে। সেরকম এই গ্রিনটার যদি আসে, এখানে দুটো উঁচু সুপারপোজ করেছে। আমি যদি এইরকম সেরকম মাঝের লাইনটা যদি দেখি, এখানে দেখো দুটো উঁচু সুপারপোজ করেছে, এখানে দুটো উঁচু, দুটো নিচু, দুটো উঁচু, এরকম করে দেখো এই লাইনটাকে যদি কন্টিনিউয়াস করা হয়, তাহলে দেখো এই একটা মাঝখান দিয়ে এই উঁচুগুলো ক্রস করে করে এখানে একটা মাঝখানে আমি যদি এখানে একটা পর্দা দিই, তাহলে এখানে এই যে উঁচু নিচুর যে একসাথে সুপারপোজ যেখানে হচ্ছে, অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে প্লাস অ্যাম্পলিটিউড আর মাইনাস অ্যাম্পলিটিউড যদি দুটো সুপার ইম্পোজ করে তখন কি হচ্ছিল, 4 স্কোয়ার ইন্টেন্সিটি দিচ্ছিল। অর্থাৎ এখানে তাহলে কি পাবো, এখানে একটা 4 স্কোয়ার ইন্টেন্সিটির একটা প্যাটার্ন পাবো, যেটাকে আমরা বলছি ব্রাইট। এবং এটা এরকমভাবে যখন আসছে তখন এখানে দেখো দুটোই একই জায়গা থেকে শুরু করেছে, সেম ডিস্টেন্সে রয়েছে, তাহলে এখানে আমরা পাবো, এটাকে বলছি সেন্ট্রাল ম্যাক্সিমাম ব্রাইট পয়েন্ট বা প্যাটার্ন। সেরকম এইখান থেকে যখন এই সোর্সটাকে যখন আমরা এইখান থেকে এরকমভাবে টেনে টেনে আসছিলাম, এই যে এইগুলো যদি পয়েন্টগুলোকে যদি বসাই, তাহলে এখানে দেখো একটা এই লাইনটা এসে এরকমভাবে একটা জায়গায় এসে মিশছে। সেরকম এর যদি আমি এই নেক্সট যদি এখানটায় যদি এরকম করে বসাই, ছবিটা এখানে হিজিবিজি লাগছে একটুখানি, এখানটা যদি বসাই তাহলে এখানে একটা পাচ্ছি। সেরকম একই রকমভাবে এই দিকেরগুলো যদি নিই, এখানে একটা এরকম পাবো, এখানেও এরকম একটা পাবো, অর্থাৎ সেম ডিস্টেন্সে এইখানে। তাহলে এইটা ছিল জিরো নাম্বার, সেন্ট্রাল যেটা সেটা তার নাম হচ্ছে নাম্বার হচ্ছে 0। এখানে 1 নম্বর ব্রাইট, এখানেও সেরকম 1 নম্বর ব্রাইট, এখানে সেরকম 2 নম্বর ব্রাইট, এখানেও সেরকম 2 নম্বর, অর্থাৎ বোথ সাইডে ব্রাইট। এখানে সেন্ট্রাল ব্রাইট
তারপরে এটা তাহলে কি, এটা হচ্ছে একটা ডার্ক, তারপরে ব্রাইট, এটা ব্রাইট, তারপরে আবার ডার্ক, তারপরে এখানেও সেরকম এটা ডার্ক, এটা সেরকম ব্রাইট, এটা আবার ডার্ক, অর্থাৎ অন্ধকার পটি আলোক পটি, অন্ধকার পটি আলোক পটি, এরকম একটা প্যাটার্ন আমরা পাবো। সেটাকে যদি আমরা এবার যদি আমরা এটা গ্রাফিক্যালি যদি জায়গাটাকে দেখি, অর্থাৎ ডার্ক মানে কি, ওর ইন্টেন্সিটি কত হয়ে যাচ্ছে, ডার্ক মানে ইন্টেন্সিটি হয়ে যাচ্ছে 0। এটা যেমন 4 স্কোয়ার 0, 4 স্কোয়ার 0, 4 স্কোয়ার 0, এরকম প্যাটার্নটা আমার তৈরি হচ্ছে। এখন তাহলে এটা যদি আমি একটা গ্রাফে দেখি, তাহলে কি পাচ্ছি, 4 স্কোয়ার, এটা এবার এখানে এসে 0, আবার 4 স্কোয়ার, আবার 0, তাহলে এটা 0 0, এখানে 4 স্কোয়ার, এখানে 4 স্কোয়ার, সেরকম এদিকেও যদি করি এই একই রকমভাবে এটা হাইটটা হবে 4 স্কোয়ার 0, এরকম কন্টিনিউয়াস বেড়ে বেড়ে যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে 0 সেন্ট্রাল, যেটা এটা হচ্ছে বোথ সাইড 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর, তাহলে এইটা হচ্ছে 0, এটা সেরকম 0 ডার্ক, এটা ডার্কের জন্য এটা 0 0 করলাম, এটা 0, এটা প্রথম ডার্ক, প্রথম ডার্ক, এটা হচ্ছে 1 নম্বর ব্রাইট, তাহলে এটা হচ্ছে ব্রাইট, এটা হচ্ছে ডার্ক, এটা হচ্ছে ব্রাইট, এটা ডার্ক, সেই পরেরটা সেরকম কত পাবো, 2 নম্বর ব্রাইট পাবো, এদিকেও সেরকম ডার্ক, এটা হচ্ছে ব্রাইট, এইটা। এবার আমি যদি এরকম ছবিতে দেখি তাহলে কী পাবো, আমি এখানে ব্রাইটগুলোকে সাদা রাখছি, ডার্কগুলোকে কালো করছি, এটা ডার্ক, এটা সেরকম ব্রাইট, এটা সেরকম ডার্ক, তাহলে এইটা পাচ্ছিলাম। এই যে এই ব্রাইটটা ছিল 0, তাহলে এখানে এটা 0 ডার্ক, এখানেও সেরকম 0, এটা ডার্ক, এইবার এখানে সেরকম এটা আবার ব্রাইট, এদিকে আবার ডার্ক, এরকম করে যাচ্ছে। এখন দেখো ভালো করে যদি লক্ষ্য করা হয় যে এইখানে এই যে 0 যে ডার্ক পয়েন্টটাকে যদি নিই, এইদিকেও যদি 0 ডার্ক পয়েন্টটাকে নিই, অর্থাৎ এই যে ডার্ক যে পজিশনগুলো, ডার্ক পজিশনগুলো থেকে যে দেখি ভালো করে লক্ষ্য করে, তারপর এখান থেকে 0 থেকে আস্তে আস্তে দেখো আস্তে আস্তে ইন্টেন্সিটির স্লোপটা বেড়ে এখানে ম্যাক্সিমাম হচ্ছে। তো এখানে যদি সেরকম এই লাইনটাকে যদি আমরা দেখি, এই যে ব্রাইট যে প্যাটার্নটা, সেই ব্রাইট প্যাটার্নটাকে যদি আমি দেখি তাহলে কি পাবো, আমি এই ব্রাইট প্যাটার্নটাকে কালো লাইন দিয়ে টানছি, এখানে এই জায়গাতে এই লাইনটা ঘন আছে, তারপর আস্তে 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 এটা গ্যাপটা বেড়ে যাচ্ছে, তারপরে আবার এই গ্যাপটা বেড়ে যাওয়ার পরে এই গ্যাপটা একটা ম্যাক্সিমাম গ্যাপে চলে আসছে, তারপরে এইখান থেকে যখন এটা 0-তে চলে এলো, তার মানে এখানে ম্যাক্সিমাম এটা, তার মানে এখানটায় সব থেকে বেশি উজ্জ্বল, এই যে কালো করে দিচ্ছি এই জায়গাটা হচ্ছে উজ্জ্বল। এবারে এই উজ্জ্বলতাটা সব থেকে, তার মানে এখানে তীব্রতাটা সব থেকে বেশি। এইবার এই তীব্রতাটা আস্তে আস্তে কমে কমে এসে এখানে কি হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে অন্ধকার, মানে এই গ্যাপ দিয়ে দিয়েছি, লাইনটা গ্যাপ দিয়েছি মানে এটা অন্ধকার। এবার এখানে আবার কী হবে, পরেরটায় এই অন্ধকার প্যাটার্নটা থেকে আস্তে আস্তে এরা আবার ক্লোজ হবে, ক্লোজ হয়ে এখানে কি দেবে, এখানে আবার সেরকম একদম ঘন হয়ে যাবে, যে ঘন পোর্শনটা কি দিবে এখানে দিবে আবার সেরকম ম্যাক্সিমাম উজ্জ্বল। এবার এইটা আবার কি হবে, আবার আস্তে আস্তে এদের গ্যাপটা বাড়তে 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 এরকম যাবে, যেখানে আবার দেবে অন্ধকার। সে একই রকমভাবে, তার মানে আমি এখানে উজ্জ্বলগুলোকে কী করছি, উজ্জ্বলগুলোকে ঘন স্পেকট্রাম করেছি, লাইন করেছি, এখানেও ঘন স্পেকট্রাম বা লাইন করেছি। তাহলে এই ঘন লাইনগুলো এটা কি দিচ্ছে,
এটা দিচ্ছে উজ্জ্বল ব্রাইট, এই যে গ্যাপ হয়ে গেছে বেশি এটা দিচ্ছে ডার্ক, এটা দিচ্ছে ব্রাইট, এটা দিচ্ছে ডার্ক। সে একই রকমভাবে যদি আমি এদিক থেকে এরপর যদি এটাকেও যদি গ্যাপটাকে আস্তে আস্তে যদি বাড়াতে থাকি তাহলে এখানে পাবো এরকম বেশি গ্যাপ, তার মানে এখানটা পাবো ডার্ক, তারপরে আস্তে আস্তে সেই ডার্কনেসটা আবার কমতে আসছে, কমে 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 এখানে আবার ব্রাইট, এরকম ডার্ক ব্রাইট একটা আমরা প্যাটার্ন পাবো। এখন এই যে পটির যে লাইনগুলো বা বেদটা, সেই বেদগুলো আবার কয়েকটা ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে, সেগুলো আমরা ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস দেখব। এটা হচ্ছে এই ইন্টারফারেন্স বিষয়টা কি এবং সেটার গ্রাফিক্যাল অ্যানালিসিস, অর্থাৎ গ্রাফ থেকে এক্সপ্লানেশন, যে আমরা যখন দুটো কোহেরেন্ট লাইট সোর্সকে যখন পর্দায় ফেলছি তখন দেখছি তাদের ইন্টারফারেন্সের কারণে বা আমাদের যে সুপারপজিশনের কারণে, সেই সুপারপজিশনের কারণে একটা জায়গায় তার ইন্টেন্সিটিটা হচ্ছে ম্যাক্সিমাম 4A², আর একটা জায়গায় হচ্ছে একেবারে 0 ইন্টেন্সিটিটা। এখন দেখো, তার মানে এটা কি ছিল না, এটা ছিল A² ইন্টেন্সিটির একটা, অর্থাৎ আমরা জানি I ইজ প্রপোর্শনাল টু A²। তাই এখন অ্যাম্পলিটিউড ছিল A, এই ওয়েভটার অ্যাম্পলিটিউড ছিল A, এই ওয়েভ ফ্রন্টের অ্যাম্পলিটিউড ছিল A, তাহলে এটার একটা A ওয়েভ ফ্রন্ট অ্যাম্পলিটিউড ছিল, A অ্যাম্পলিটিউড। এখন এই দুটো A অ্যাম্পলিটিউড যদি আমার সুপারপোজ করে তাহলে আমার কীরকম ইন্টেন্সিটি হওয়ার কথা, I ইকুয়ালস টু I1 প্লাস I2 এটা হওয়ার কথা ছিল। অর্থাৎ এখানে কি যদি এমনি নর্মাল হয় তাহলে A প্লাস A ইকুয়ালস টু 2A হয়ে, মানে A² প্লাস A² ইকুয়ালস টু 2A² হয়ে যাওয়ার কথা, কিন্তু 2A² না হয়ে এখানে দেখছি 4A² হয়ে যাচ্ছে, আবার এই জায়গাতে 0 হয়ে যাচ্ছে। তাহলে গোটাটাই 2A² এভারেজ থাকার কথা ছিল, কিন্তু অ্যাভারেজ 2A² নেই, এখানে একটা জায়গায় হয়ে যাচ্ছে 4A², একটা জায়গায় হয়ে যাচ্ছে 0। তাহলে আমাদের এখানে অনেক সময় কোশ্চেন দেয় যে তাহলে কি ইন্টারফারেন্স ঘটনাটাই কি আমাদের এনার্জি কনজারভেশন লকে মানছে না, কনজারভেশন থাকছে না, এনার্জিটা কি, দেখো ইন্টেন্সিটি মানে এনার্জি, তাহলে এখানে কি এনার্জিটা চেঞ্জ হচ্ছে? অ্যাকচুয়ালি যদি ভালো করে লক্ষ্য করে দেখো যদি আমি দুটো পয়েন্টের মধ্যে নিই, একটা ব্রাইট একটা ডার্কের মধ্যে যদি নিই, তাহলে এখানে কত 4A², এখানে কত 0, এই দুটোর মধ্যে যদি আমি গড় করি তাহলে কত থাকছে 4A² প্লাস 0/2, তার মানে দেখো 2A² থাকছে, অর্থাৎ ইন্টেন্সিটিটা 2A², যেটা আমাদের এখানে এই ইন্টেন্সিটি এটা গড় করার পর, অর্থাৎ এখানে যেটা আমরা I ইকুয়ালস টু I1 প্লাস I2 করলে যেটা পাচ্ছিলাম, এখানে দেখো I ইকুয়ালস টু এই I এবং I1 যদি আমরা গড় নিই তাহলে দেখো এটা 2A² থাকছে, অর্থাৎ এনার্জির কোনো রকমের কোনো চেঞ্জ হচ্ছে না, এনার্জিটা সেই একই রকম থাকছে, কিন্তু কী হয়ে যাচ্ছে একটা জায়গায় এনার্জিটা পুরো ফুল স্টোর হয়ে যাচ্ছে আর একটা জায়গায় 0 হয়ে যাচ্ছে, কিন্তু টোটাল যদি এনার্জির লেভেলটা দেখি, টোটাল এনার্জি লেভেলটা কিন্তু ওই একই রকমই আছে, এনার্জি কোনো নতুন করে আসছেও না যাচ্ছেও না। এটা হলো আমাদের গ্রাফিক্যাল এক্সপ্লানেশন। তো এরপরে আমরা করব ম্যাথমেটিক্যাল এর অ্যানালিসিসটা। এই যে এইখানে যে আমরা এই ধরনের যে ওয়েভ প্যাটার্নটাকে দেখলাম, যে এইখানে এরকম প্রত্যেকটা ওয়েভ ফ্রন্ট, সেই ওয়েভ ফ্রন্টগুলোর যে উঁচু পিক আর যে নিচু পিক, সেই নিচু পিকগুলো যখন দুটোই নিচু পিক আর দুটোই উঁচু পিক যখন একসাথে সুপারপোজ করছে, সেখানে যে ব্রাইট, যেখানে একটা উঁচু পিকের সাথে একটা নিচু পিক জয়েন করছে সেখানে হচ্ছে যে 0, অর্থাৎ ডার্ক। তো টাইমটা আউট হয়ে যাবে, আমরা এটা নেক্সট ক্লাসে শুরু করছি।